হাই এভরিওয়ান, দিস ইজ পূর্ণতা আর আমি আছি পূর্ণতাস ভ্লগে। সো আজকে আমরা ডিসকাস করব হচ্ছে কি কিভাবে স্টুডেন্টকে ছোট্ট ছোট্ট স্টুডেন্টকে বা যারা কিশোরী আছে তাদের কথা আমি বলবো, স্পেশালি ছোটদের কথা বলবো যারা ক্লাসে অ্যাডজাস্ট হতে চায় না, তাদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। সো প্রথমে আমি বলবো, একটা ক্লাসে 3 ধরনের স্টুডেন্ট থাকে। একটা হচ্ছে গিয়ে খুবই লক্ষ্মী বেবি থাকে, সবগুলো বেবি আমাদের লক্ষ্মী। আবার কিছু থাকে হচ্ছে গিয়ে একটু একটু দুষ্টুমিও করে, আবার হচ্ছে গিয়ে একটু কথাও শুনে, এরকম কিছু একটা। আর কেউ কেউ আছে একদম কথাই শুনতে চায় না, শুধু দুষ্টামি করতে চায়। আসলে ছোটো মানুষ তো দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদেরকে কি করে কন্ট্রোল করতে হয় আমি সেটা নিয়ে আজকে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমাকে সে আসবে ক্লাসে, একদমই বসতে যাবে না, একদমই থাকতে যাবে না, সে কান্নাকাটি করবে, ক্লাসের থেকে বের হতে যাবে, তার মায়ের কাছে যেতে যাবে। সো সেখানে আমি বলবো যে প্রথমে দেখতে হবে যে বেবি কোন বিষয়টাকে বেশি পছন্দ করে। সে গান গাইতে পছন্দ করে, নাকি ডান্স করতে, আর্ট করতে, বা রাইমস বলতে, বা কোনটা পছন্দ করে সে, সেইটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে সে যে বিষয়টাকে খেয়াল মানে পছন্দ করে, সেই বিষয়টাই তার সাথে টিচারের উচিত যে কিভাবে ওই বিষয়টা দিয়ে আমরা স্টার্ট করব, বন্ডিংটা ক্রিয়েশনটা হয় বেসিক্যালি সেখান থেকে। তো এরপরে হচ্ছে গিয়ে সে কিছু খেতে পছন্দ করে কিনা, সামটাইমস তাকে আমরা গিফট করতে পারি, এবং হচ্ছে গিয়ে তাকে চকলেট দিতে পারি, বা তাকে একটা একটা কিছু ছোটো একটা কালার পেন্সিল বক্স একটা গিফট করতে পারি, এবং সেই পেন্সিলটা দিয়েই সেই কালারটা দিয়েই আমরা তার সাথে রঙে রঙে খেলতে পারি। তো এইভাবেই আমার কাছে মনে হয় যে প্রথমে আমরা কিছু সময় তার সাথে স্পেশালি 7 days, 7 to 10 days একটা বন্ডিং ক্রিয়েট হতে, ছোটো বাচ্চাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হতে 7 to 10 or 15 days মতো লাগে। তারপর হচ্ছে কি সেই বেবিটার সাথে আপনি ভালো আচরণ করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে সে অনেক থ্রো করে অনেক কিছু, বা অনেক লাউডলি কথা বলে। তো এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে একটা ভালো একটা বন্ডিং যখন ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে সে বুঝতে পারে যেটা করা যাবে না। হ্যাঁ, এটা তাকে বোঝাতে হবে কিভাবে, সেটা হচ্ছে যে আমি বললাম যে একটা ভালো তুমি তো আমার সাথে এই জিনিসটা করলে, তুমি এই দুষ্টমিটা করলে, আই এম ফিলিং সো আপসেট, এটা আমি খুবই আপসেট হয়ে গেলাম, তুমি কেন এই কাজটি করলে, তুমি কি চাও নেক্সট টাইম আমি আপসেট হই? তো এই যে প্রশ্ন করা, তাকে কোয়েশ্চেন করতে হবে সে কি জানে। অনেক সময় আছে যে অনেক বেবিরা অনেক কিছুই জানে, কিন্তু তারা আর কি লিখতে চায় না, পড়তে চায় না। তো এই যে লেখা, আপনার প্রথমে একজন শিক্ষককে যেটা মেইন বিষয় যেটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে যে ভালোবাসার জায়গাটা ক্রিয়েট করতে হবে। ভালোবাসার জায়গাটা যখন ক্রিয়েট করে ফেলবে, তখন দেখবেন যে সেই বেবিটা আপনার কথা শুনতে বাধ্য। তাই আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে, শুধু আমি শুধু ক্লাসের কথাই বলবো না, আমি বাসার কথাও বলবো। যারা মামুনিরা আছেন তারাও এই জিনিসটা খেয়াল করবেন যে বাচ্চার সাথে কখনোই লাউডলি কথা বলা যাবে না, এবং হচ্ছে তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ সৃষ্টি করতে হবে। তাহলে একটা বেবি সুন্দর করে কথা শুনবে, এবং কোনটা সঠিক আর কোনটা সঠিক না এটা এটা বোঝার একটা মানে তার একটা ক্ষমতা কাজ করবে। হ্যাঁ, এবং এটা কিন্তু ক্লাসেও কিন্তু এই বিষয়টা করা যায় যে কেউ যদি কাউকে কোনো কিছু থ্রো করে, তখন আর কি তাকে বোঝাতে হবে যে এটা যে তুমি থ্রো করেছো, ও তো ব্যথা পেয়েছে, এখন কি তুমি চাও ও কান্না করুক, ওকে কোয়েশ্চেন করতে হবে, ওকে আস্তে আস্তে বোঝাতে হবে। দেখবেন যে 1 মাসের মধ্যেই সে আস্তে আস্তে পুরো রুলসগুলো বুঝে ফেলবে। সো আমার এই অ্যাডভাইসগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন আর পূর্ণতাস ব্লগের সাথে থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।